আমরা চাই আগামীতে যেন ভালো হয়। আমরা 100% আশা করছি যে আমাদের বামফ্রন্ট আমরা জিততে পারি, এটাই আমাদের আশা, সেই জন্য এতদূর এসেছি। আমরা পার্টিকে ভালোবাসি, যুবকে ভালোবাসি, আমাদের নেত্রীকে আমরা ভালোবাসি, ডিওয়াইফকে ভালোবাসি। আমরা বিশ্বাস বামেদের রক্তক্ষরণ বন্ধ হবে, শূন্য থেকে উঠবে? হ্যাঁ, অবশ্যই উঠবে, কেন উঠবে না? এখন তো আমাদের জনগণ আমাদের উৎসাহ আছে, ভালো আছে। আমরা চাই আগামীতে যেন ভালো হয়। আমরা তো শূন্য, আমাদের তো কেউ নেই। আমরা এখন যেন আবার যেন বলাতে পারি, হ্যাঁ, ভবিষ্যতে যেন ভালো হয়। আমরা 100% আশা করছি যে আমাদের বামফ্রন্ট সামনে 24-এর যে ইলেকশন আছে, সেই ইলেকশনে আমরা বিপুলভাবে উন্নতি করার আশ্বাস দিচ্ছি। আশা করে তো আসছি, যেন পুনরায় যেন হয়, আমরা জিততে পারি, এটাই আমাদের আশা, সেই জন্য এতদূর এসেছি। মানুষের যন্ত্রণা, তার ইনসাফ চাইতেই রাজ্যের থেকে কয়েক লাখ মানুষ কলকাতা শহরে আসবে। ইতিমধ্যে কলকাতা শহরে এসে পৌঁছে গেছে কয়েক হাজার মানুষ। এখানে আমাদের ক্যাম্প হয়েছে, আরও দুটো জায়গায় আমাদের ক্যাম্প আছে। আমরা কলকাতার মানুষের কাছ থেকে সামান্য কিছু তাদের নিজেদের হাতে তৈরি করা রুটি, কেউ হচ্ছে ডিমের তরকারি করে দিয়েছে, কেউ আলুর দম করে দিয়েছে, কেউ আলু ভাজা করে দিয়েছে, যার যেমন সামর্থ্য সেটা দিয়েছে আমাদের। আমরা জেলা থেকে আগত কমরেডদের সেটাই হচ্ছে রাত্রের জন্য তাদের জন্য ব্যবস্থা করেছি, এটুকুই। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এই খাবার দাবার দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। কালকে ঐতিহাসিক কিন্তু ইন্দ্রদা, এখানে যারা রয়েছে বিভিন্ন জেলা থেকে এসছে, তারা প্রচণ্ড আশাবাদী যে তারা এই বামফ্রন্ট শূন্য আসন বলা হয়, বামফ্রন্ট রক্তক্ষরণ বন্ধ ঘুরে দাঁড়াবে। আপনি কি আশাবাদী? অবশ্যই। দেখুন, আমাদের এমএলএ নেই, এমপি নেই, তা সত্ত্বেও ইনসাফ যাত্রায় লাখ লাখ মানুষ হয়েছে এবং লাখ লাখ মানুষ নিজের পয়সায় খরচ করে ব্রিগেডের সমাবেশে আসছে। এবং আমাদের কোনো রাজকীয় ব্যবস্থা নেই, এটা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কষ্ট করছে, এই মাটিতে শুয়ে থাকছে, এইগুলো করছে, দিয়ে ব্রিগেডে আসবে। এই যে ডেডিকেশন, এই লড়াইটাই তো আসল।